এখন আমরা পাকিস্তানের বালতিস্তান গিলগিট অঞ্চলে রয়েছি। আমরা এখানে আসার জন্য অনেক চেষ্টা করেছি, এমনকি আমরা এখানে অনেক মানুষের প্রাণ হারাতেও দেখেছি। প্রথমত, এই রাস্তাটি অত্যন্ত অবহেলিত, বিশ্বের নবম পর্বত যার নাম নাঙ্গা পর্বত। এই গ্রামবাসীরা এই রাস্তাটি তৈরি করেছে, তারপর এটি আর কখনোই মেরামত করা হয়নি। আমরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করেছি। বাসে চড়ে মুজাফফরবাদ যাচ্ছি। সেখানে আমাদের প্রাইভেট গাড়ির চালকের সাথে দেখা হবে। আমি চিন্তিত হয়ে রাস্তার কথা ভাবছি, এমন সময় বাসটি থামলো। ক্যামেরা সহ একজন লোক সমস্ত যাত্রীদেরকে তাদের মুখোশ নিচের দিকে নামাতে বলল। এরপরে পরিচয় পরীক্ষা করার জন্য আমাদের মুখ রেকর্ড করতে শুরু করলো। আমরা বিপদসীমার 0 পয়েন্টে পৌঁছালাম। চলুন যাওয়া যাক। এমন একটি যাত্রা যেটা মোটামুটি 12 থেকে 15 ঘন্টার মতো সময় নেবে, আর এই সময়টা শুধুমাত্র গিলগিট স্টার্টিং পয়েন্টে যাওয়ার জন্য। গিলগিটে পৌঁছানোর পর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা ধরে আমরা ফেয়ারি মেরুতে পৌঁছানোর জন্য প্ল্যান করছি, আর এই যাত্রার জন্য আমাদের মোট সময় লাগতে পারে 24 ঘন্টার মতো। এই মুহূর্তে আমরা আছি কারাকোরাম হাইওয়েতে। 1960 এবং 70-এর দশকে এটি পাকিস্তান এবং চীনের সহযোগিতায় একটি বাণিজ্য পথ হিসেবে নির্মিত হয়েছিল। এটি পাকিস্তানের ইসলামাবাদ শহর এবং চীনের কাশগড় শহরকে সংযুক্ত করেছে এবং এটি খুবই বিপজ্জনক রাস্তা। এই সড়ক নির্মাণের সময় 1000-এর বেশি শ্রমিক তাদের প্রাণ হারিয়েছিলেন। ব্রিজটি এটিকে পিচ্ছিল করে দিয়েছে, যার ফলে সেখানে প্রতিনিয়ত ভূমিধস হচ্ছে। এমনকি যাত্রার শুরুতেই আমরা পিছনে ফিরে যাওয়ার জন্য ইঙ্গিত পেয়েছিলাম। যে কোনো সময় আমাদের উপর পাথর পড়ার আশঙ্কা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর তখনই এই রাস্তার শুরু অংশ দিয়ে আরেকটি যানবাহন আমাদের পাশ কাটিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা আশা করছি যে আমরা যা দেখছি তা আমাদের সাথে ঘটবে না। একটা পাথর আমাদের গাড়ির উপরে পড়ল। আমরা দেখতে পেলাম যে আমাদের থেকে মাত্র 15 মিনিট এগিয়ে যাওয়া একটি গাড়ি পাহাড় থেকে ছিটকে নিচে পড়ে গিয়েছে। একটি অ্যাম্বুলেন্স এইমাত্র এখানে এসেছে। এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। পাহাড়ের খাত এতটাই কাছে। তিনি যে স্থান থেকে ইশারা করছেন সেখান থেকে ওই গাড়িটি পড়ে গিয়েছে এবং মানুষ তাদের প্রাণ হারিয়েছে। একে একে তাদেরকে গাড়ি থেকে বের করে আনা হচ্ছে। উপর থেকে অনেক পাথর নিচে পড়ছে। আপনি যে পয়েন্টগুলো দেখতে পাবেন সেখানে পাথরগুলো ইস্পাতের বাঁধের উপর পড়েছিল। এখানে দাঁড়িয়েও অনেকটা ঝুঁকির মধ্যে আছি। যে কোনো সময় একটি পাথর আমাদের উপর পড়তে পারে। আমাদের গাড়ির চাকা মনে হয় ফুটো হয়ে গিয়েছে। এটার ভিতরে একটি লোহা ঢুকে গিয়েছে। আমরা একটি বিশাল পাথর দেখতে পাই যা কয়েক মিনিট আগেই পড়েছিল। এখন এটি অপসারণের অপেক্ষায় রয়েছে। দেখতে পাচ্ছেন একটি পাথর পড়ে আছে। পুরো বোঝাই করা ট্রাক এই রাস্তাগুলোকে আরো সরু করে দেয়। গাড়ির সামনের জানালায় একটি পাথর আছড়ে পড়েছিল। পাকিস্তান পাহাড়ে ভরা। বিশ্বের 26,000 ফুট 14টি পাহাড়ের মধ্যে 4টি রয়েছে এই অঞ্চলে। তাদের কাটিয়ে উঠতে ধৈর্য, প্রতিভা এবং ইস্পাতের মতো স্নায়ু প্রয়োজন। ড্রেন না থাকার কারণে এবড়ো থেবড়ো রাস্তা থেকে বন্যা এবং গর্তের পানি নিষ্কাশন হচ্ছে না। রাস্তাটি ধসে পড়েছে। ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা বেশ অসুস্থ অনুভব করেছিলাম। আমাদের গাড়িটি একটি পাংচার হওয়া টায়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। যেহেতু এটি আর আমরা ঠিক করতে পারছি না, তাই অস্থায়ী সমাধান হিসেবে এর মধ্যে বায়ু পাম্প করেই আমরা চলছিলাম। এটি একটি অত্যাচার। আরও একটি ঘটনা, মানুষ 20 মিনিট ধরে খালি হাতে রাস্তাটি ঠিক করার চেষ্টা করছে, আর এই সময়টাতে আমরা প্রার্থনা করছিলাম যাতে পাহাড় থেকে আমাদের গায়ের উপর কোনো পাথর না পড়ে।
যানবাহন যখন পাশ দিয়ে যায় এগুলোর মধ্যে একটি পিছিয়ে যায় এবং খালি জায়গা করে দেয় যাতে অন্য যানবাহনটি পাশ দিয়ে যেতে পারে। আজ আমরা কারাকোরামের তৃতীয় দুর্ঘটনা দেখেছি এবং এখনো আমরা সবচেয়ে বিপজ্জনক অংশে পৌঁছাতে পারিনি। এই সব কিছুই আমাদের ইঙ্গিত করছে যে আমরা জীবনে কতটা ঝুঁকি নিচ্ছি। ভয়ে আমার পেট অসুস্থ হয়ে পড়েছে। বেশি করে নিঃশ্বাস নিন। দ্রুত প্রবাহিত স্রোত এবং অধিপত্য বিস্তারকারী পাহাড়, কারাকোরাম বিপদে পরিপূর্ণ। আমরা রাস্তায় যে দর্শনীয় স্থানগুলো দেখেছি সেগুলো আমাদেরকে মুগ্ধ করে তুলেছে, কিন্তু এই সৌন্দর্য দিয়েই আমাদেরকে বিপদে ফেলেছে। পানি অবশেষে আমরা অতিক্রম করতে পেরেছি। এই অভিজ্ঞতা ছাড়া সবচেয়ে বিপজ্জনক রাস্তায় পৌঁছানোর গল্পটি অর্ধেক হয়ে যাবে, কারণ এটি নিজেই সম্পূর্ণ অন্যরকম একটি বিপদ। আমরা দেখেছি মানুষ নিচে পড়ে যাচ্ছে, এইসব সড়কে দুর্ঘটনা ঘটছে, আমরা শূন্যে আছি। অবশেষে সকাল 11টায় যে রাস্তা দিয়ে যাত্রা শুরু করেছিলাম তার শেষ পর্যায়ে চলে এসেছি। সময় এখন রাত 10:53। আসল যাত্রা শুরু হবে রাতের পরে। আমরা ঘুমাবো, এরপরে শক্তি ফিরে পাবো এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তায় আবার ছুটবো। আমরা যে হোটেলে থাকবো সেখানে চলে এসেছি। এটি হচ্ছে বাথরুম। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন সর্বত্রই মাকড়সার জালে ভরা, আর এই জালে অনেক পোকামাকড় আটকে আছে। তারা এখানে একটা মিসওয়াক রেখেছে। এটি হচ্ছে দাঁত পরিষ্কার করার ডাল। মনে হচ্ছে প্রত্যেক অতিথি এই মিসওয়াক ব্যবহার করেছে। এটি একটি জঘন্য বাথরুম। মনে হচ্ছে রাত্রি ভালো কাটবে না।